হ্যালো স্টুডেন্ট। তো এর আগের ডেতে আগের যে ভিডিওটাতে সেখানে আমি পাঠিয়েছিলাম সমস্ত ত্রিকোণমিতিকের সূত্রগুলো। তো আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা ভাগ, মানে 23 অনুশীলনী কষে দেখি 23-1 চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো তার আগে জানতে হবে আমাদেরকে কীভাবে কাজগুলো মানে কীভাবে একটা কিছু জিনিস শেখা যায়। তার আগে তো দেখো, এখানে লেখা আছে 0 ডিগ্রিকে আমরা রেডিয়ানে যখন লিখব তখন 0-তে লিখতে হবে, এবং 30 ডিগ্রি যেটা সেটাকে π/6 লিখি, যেহেতু পায়ের মান এখানে 180 ডিগ্রি ধরতে হবে। তো তারপর 60 ডিগ্রিটাকে 45 ডিগ্রিটাকে লিখবো π/4, 60 ডিগ্রিটাকে লিখবো π/3, আর 90 ডিগ্রিটাকে লিখবো π/2। এদিকে সাইন, যেটা অরিজিনাল সাইন, সেই সাইনটা SYN সাইন, সেটাকে শর্ট ফর্মে লেখা হয় SIN। আর যেটা কোসাইন সেটাকে লেখা হয় কোস, যেটা ট্যানজেন্ট সেটাকে ট্যান লেখা হয় শর্ট ফর্মে, কোসেক যেটা সেকেন্ড সেটাকে সেক লেখা হয়, আর যেটা কোটেনজেন্ট সেটাকে কোড লেখা হয়। এগুলো হলো শর্ট ফর্ম। তো এটা কে করেছেন? এটা ইউরোপের অ্যাডভান্স গান্টার লিখেছেন। এর আগে সাইনাস বলে নিয়ে একটা কথা ছিল, সেটা লাতিন ভাষায় সাইনাস কথাটা ব্যবহৃত হতো শব্দটি। তো সেটাকে এই অ্যাডভান্স গান্টার SIN দিয়ে চিহ্নিত করেছেন। তো প্রথমে জানা যাক যে এই যে সাইন থিটা, এর আগে কোট থিটা সমান কোস থিটা বাই সাইন থিটা, এটা লিখতে ভুলে গেছিলাম। তো আজকে যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে সাইন থিটা, এই সাইন থিটাটা, এই যে থিটাটা লেগে আছে সাইনের সাথে, মানে এর মানে তোমরা বুঝো না যে সাইন থিটা মানে সাইন থিটা, সাইন গুণিত থিটা। এই ধারণাটা ভুল। সাইন থিটা সমান সাইন গুণিত থিটা এটা হবে না, ওকে। আবার আরেকটা জিনিস কি, আমরা এই যে যে মনে করো সাইন থিটার হোল স্কোয়ার, এটাকে আমরা সাইনের পরে স্কোয়ার এরকম থিটা দিয়ে লিখতে পারি, কিন্তু ভুল করে স্টুডেন্ট তোমরা ভুল করে এরকম লিখে দিও না যে সাইন থিটা মানে এরকম স্কোয়ার লিখতে গিয়ে তোমরা সাইন থিটার স্কোয়ার করে দিও না। এইটা আর এটার মধ্যে তফাৎ আছে, তার জন্য এটা ভুল হবে, ওকে। যদি এরকমভাবে যদি লিখে দাও তাহলে এটা অ্যাকচুয়ালি এটা লেখা যায় না। দাঁড়াও, সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটা স্কোয়ার এরকম লেখা যায় না। আবার বুঝতে পারলে তো, এখানে সাইন থিটা হোল স্কোয়ারটাকে এই দুটা সাইনের পরেও লেখা যায়। এবার একটা কথা বলবো, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে হয়, টেনের ক্ষেত্রে হোক, কোটের ক্ষেত্রে হোক, কোসের প্রত্যেকের ক্ষেত্রে হয়। আবার কি হয় না, সাইনের যেমন বলবে যে সাইনের মাথায় 2 থিটা, তাহলে স্যার আমরা কি এটা লিখতে পারি সাইন থিটার মাথায় যদি -1 যদি হয়, আর তাহলে এর মান কি সাইনের মাথায় এরকম কি লিখতে পারি না? এটা লেখা যায় না। এটা ধারণা দিতে হবে যে একটা কথা মনে রাখো, এটা তোমরা 10 ক্লাসে শিখবে না, শিখবে তোমরা এটা ভালো করে 11 ক্লাসে যদি আমি ভিডিও ছাড়ি ত্রিকোণমিতিকের ব্যাপারে, ত্রিকোণমিতিকের সেখানে গাদা আছে, সেখানে যদি ভিডিও ছাড়ি তাহলে তোমরা দেখবে যে এটা অসম্ভব, এটা হতে পারে না। তো এটাকে অ্যাকচুয়ালি তোমরা জানবে যে 10-এর কি কোনো মাথায় সাইন থিটার মাথায় এই -1 মানে এইটা সমান সাইন থিটার মাথায় -1 সমান, এটা লেখা যায় না, এটা লেখা যায় না। আর কোসেক থিটা সমান 1/sin থিটা, এইটাকে সাইন থিটার মাথায় -1 লেখা যায়। কেননা দেখো, তোমরা সূচকে পড়েছো যে টু দি পাওয়ার -1 মানে হাফ লিখতে পারে যে। সেম একইভাবে যদি এটাকে সাইন থিটার মান যদি 2 ধরো, মনে করো, এমনিতে হয় না, তো কী হবে, মনে করো সাইন থিটার মান মনে করো 1, তো সাইন থিটার মান যদি 1 যদি হয়, তাহলে 1-এর মাথায় -1, সেম একই রকমভাবে হতো। এটা সূচকে তোমরা শিখেছো, সেম এরকমভাবেই করেছি।
তো ব্যাপারটা হচ্ছে এবার যে সাইন থিটার এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে ইনভার্স। ওকে, তো এবার বলবে যে সাইন থিটার মান আমরা এর আগে যখন ছকটা পড়েছিলাম সেখানে কি হয়েছিল, ছকটাতে লেখা ছিল যে সাইন থিটা 0 থেকে 1-এর মধ্যে বেড়ে 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 যাচ্ছে, সাইন 90-এর মান 1 আর সাইন 0 ডিগ্রির মান 0 হয়। তো কি হয়, এর সর্বোচ্চ মান কত হবে, 1 হবে। ওকে, এখন সর্বোচ্চ মান 1 হবে, কিন্তু 1-এর থেকে কি সাইন থিটার মান কিংবা কোস থিটার মান কি 1-এর থেকে কি বেশি হতে পারে? না, হবে না, কারণ আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর লম্ব অতিভুজ আমরা মানে এটা হয় অ্যাকচুয়ালি অতিভুজ গ্রেটার দেন লম্ব কিংবা গ্রেটার দেন ভূমি, এটা সর্বদা হবে, অলওয়েজ, এটা অলওয়েজ হবে। তাই লম্ব সমান অতিভুজ হতে পারে না, তাই সাইন থিটার মান 1-এর থেকে সর্বদা কম হবে কিংবা 1 হবে। 1 অ্যাকচুয়ালি 1-এর থেকে বড় হবে না। আবার সাইন থিটা যেহেতু গুণফল নয়, তাহলে একটা কোশ্চেন বলি আমি, যে মনে করো আলফা আর বিটা, আলফা কমা বিটা যদি হয় একটা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কম, তাহলে সাইন আলফা সমান সাইন বিটা যদি হয়, তাহলে আলফা সমান কি বিটা কি হতে পারে? কোশ্চেনটা ভালো করে বলো, যে আলফা বিটা দুটা সূক্ষ্মকোণ, আলফা বিটা যদি সূক্ষ্মকোণ হয় আর সাইন আলফা সমান যদি সাইন বিটা হয়, তাহলে আলফা সমান কি বিটা কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কিন্তু এভাবে নয় যে সাইন আলফা, তোমাদেরকে আগেই বলেছি সাইন আলফা মানে কি সাইন গুণিত আলফা, এটা নয়। সাইন আলফা আর সাইন বিটার মধ্যে সাইন গুণিত আলফা সমান সাইন আলফা হয় না, এটা সাইন আলফা একটা অপারেটর। এই অপারেটরটাও তোমরা 11 ক্লাসে শিখবে যে কেন এটা করা হয় বলে। তো এটা করা হয় কখন, এটা সূক্ষ্মকোণ হলে হয়। আবার আলফা নট ইকুয়াল টু বিটা, আলফা সমান বিটা হলেও কিন্তু সাইন আলফা সমান সাইন বিটা হবে, আর আলফা নট ইকুয়াল টু বিটা, এটা কি হয়, দুটা যখন সূক্ষ্মকোণ তখন এটা হয়। আর যদি দুটা যদি সূক্ষ্মকোণ না হয়, দুটি যদি সূক্ষ্মকোণ না হয়, আলফা কমা আলফা, যখন দুটি সূক্ষ্মকোণ আলফা নট ইকুয়াল যদি বিটা হয়, তবুও সাইন আলফা সমান সাইন বিটা লিখতে পারি। কখন, যখন দুটি আলফা আর বিটা যখন দুটি সূক্ষ্মকোণ হবে না, অর্থাৎ কি একটা স্থূলকোণ হবে আর একটা সূক্ষ্মকোণ হবে, কিংবা দুটাই স্থূলকোণ হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু দুটা স্থূলকোণ হবে না, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ হবে। তো তারপরে আরেক 3টা জিনিস লিখি, যে সাইন 2 থিটাটাকে আমরা 2 সাইন থিটা লিখতে পারি না, এটা কিন্তু ভুল হবে। সাইন 2 থিটাটাকে 2 সাইন থিটা এটা কখনো হতে পারে না। ওকে, এটা লেখা যায় না, নট ইকুয়াল টু হয়ে যাবে তখন। আবার সাইন আলফা বাই সাইন বিটা, এটাকে আলফা বাই বিটা নট ইকুয়াল টু, মানে সাইন সাইন কেটে গিয়ে তো আলফা বাইটা হবে না, এটা লেখা যায় না। সাইন আলফা বাই সাইন বিটাটাকে আলফা বাই বিটা, মানে এক সময় মনে করো তোমাদের অঙ্ক আসলো আর লিখতে বলছে সাইনে প্রকাশ করতে, তখন তোমরা কী করে দেবে, ওটা সাইন আর নিচে সাইন, এরকম করা যায় না যে সাইন নিয়ে পাই লগারিদমে লক করে পাই লিখতে পারো, যদি দুধার দিকে যদি লক যদি নাও তাহলে। এবার আরেকটা কী হচ্ছিল, সাইন আলফা প্লাস মাইনাস
সাইন বিটা মনে করো লেখা আছে, সেটাকে আবার আমরা এরকমও লিখতে পারি না, সাইন আলফা প্লাস মাইনাস বিটা, মানে সাইনটা কমন নেওয়া যাবে না, যেহেতু গুণের আকারে নেই তো কমন কীভাবে নেওয়া যাবে, তাহলে এটা নট ইকুয়াল টু হবে। এরপরে আমরা শুরু করি 23-1। তো শুরু করা যাক। দেখো কোশ্চেনটা দেওয়া আছে এখানে, এক নম্বর কোশ্চেনটাতে যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার এবি 10 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার আর লম্বটা এসি 6 সেন্টিমিটার, কোণ এবিসি সাইন ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে মান নির্ণয় করবো, আরেকটা কথা বলে দিই এখানে, যে এই যে বাহুর ক্ষেত্রে এরকম লিখে দেয় না, আমি লিখবো যে এবি স্কোয়ার এটা নট ইকুয়াল টু এবি এর স্কোয়ার, এরকম লিখো না, কারণ এই এবি যেটা, এই এবিটার মান হচ্ছে, এই এবি যেটা স্কোয়ার যেটা লেখা যায়, এটা অ্যাকচুয়ালি এরকম লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার, যেটা এর সাথে কি মিল আছে, নেই, তার জন্যে এবি স্কোয়ারটাকে ব্র্যাকেট দিয়ে লিখো না, এবি স্কোয়ারটাকে এমনিতে স্কোয়ার করে দিও। ওকে, তারপরে শুরু করা যাক তাহলে প্রথম অঙ্কটা। একটা সমকোণী ত্রিভুজ এবিসি, তো কীভাবে আমি ছবিটা আঁকবো, মাঝের কোণটাকে 90 ডিগ্রি করতে হবে, সমকোণী মানে, আর এবিসি বলেছে মানে মাঝের কোণটাকে 90 ডিগ্রি করতে হবে, এবিসি এর মধ্যে বিটাকে, তো কি করতে হবে, সি এটা হলো বি, কোণটা হলো 90 ডিগ্রি, যেখানে লিখতে হবে যে কোণ এবিসি ধরা, মনে করো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তার মধ্যে আবার এবিটাকে বলেছে এখানে অতিভুজ। এবার টুকু আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে সেখানে কোশ্চেনটা যেটা আছে সেটা কোশ্চেনটা ভুল আছে, এবি সমান যদি 10 হয় বিসি, কোশ্চেনটা ভুল নেই, কোশ্চেনটা ঠিক আছে, এটাকে সি করতে হবে, এটাকে বি করতে হবে, মানে ত্রিভুজটাতে যে কোনো নাম দিয়ে দিতে পারি। মানে এখানে বলছে একটা কথা বলে দিই, যে এবিসি এর ক্ষেত্রে বলছে এখানে যে কোণ এবিসি একটা ত্রিভুজ এঁকেছে, তো এখানে 90 ডিগ্রি এমনভাবে করতে হবে যে এখানে যেহেতু এবিটা দেওয়া আছে কি অতিভুজ, তাহলে এবিটা হলো আমার অতিভুজ, আর ভূমির হলো বিসি, আর এটা হলো এসি লম্বটা, এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, বিসিটা এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো সব কাজের মানগুলো দেওয়া আছে, তো কোণ এবিসি এর সাপেক্ষে বলছে, কোণ এবিসি সাইনে আর ট্যানজেন্ট মান করতে বলছে, তাহলে সাইন কোণ এবিসি এরকমভাবে লিখতে হবে। তো কোণ এবিসি মানে এটা, এই কোণটা, এ বিসি মানে এই কোণটা, মাঝের কোণটাকে বলা হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে লম্ব কোণটা এটা, এটা আর আগেও ওখানে লম্ব বলা আছে, এই কোণের ক্ষেত্রে এসি লম্ব আর বিসিটা ভূমি, তাহলে সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান আমরা কত জানি, এসি মানে এসি বাই বিস, অতিভুজ মানে এবি মানে 6/8 মানে 3/4, এর উত্তর। এবার ট্যানজেন্টের মান 10 এবিসি লিখি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব এখানে কোনটা এসি,
এসি বাই বিসি মানে কি, আরে এটা 10 হবে, 3/5, আর এটা হচ্ছে 6/8। অতিভুজের মানটা দেখো 10 দেওয়া ছিল, তার জন্য 10 করেছি, ওটা ভুল হয়ে গেছিলো প্রথমে, সরি। আর এটা হবে 3/4। ওকে, তাহলে প্রথমে কোশ্চেনের উত্তর পাওয়া গেলো। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে সমা একটা ত্রিভুজ এঁকেছে, আঁকুক। কোন এবিসিটা দেখো এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, মানে এবিসি এর এই যে বিটা এটা 90 ডিগ্রি আছে, এবিসি সমান 24 দেওয়া আছে, আর সাইন এস কোসে টেন এ এগুলোর মান বার করতে বলছে, বিসি সমান 7 দেওয়া আছে। তো প্রথম কথা আমাদেরকে কি করতে হবে, যেহেতু সাইন আছে মানে কি অতিভুজ বার করতে হবে, আর অতিভুজ আমরা বার করব। 2 নম্বর কোশ্চেনের উত্তরটা, তো যেহেতু বলেছে যে কোন এবিসি সমান 90 ডিগ্রি, তাহলে আঁকা যাক ছবিটা। বইয়ে যায় আঁকুন ছবি, আমি একটা আলাদা ধরনের ছবি আঁকবো। এ কোনটাকে বলেছে 90 ডিগ্রি, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে, তো এটা মানটা 90 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এবি সমান দেওয়া আছে 24 সেমি, আর বিসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। এখানে এসির মানটা বার করব। দেখো এটা হচ্ছে যে কোনো একটা লম্ব হবে, একটা ভূমি হবে, যে কোনো একটা হবে। তো অতিভুজ কি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ একটাই হয়, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান, দেখো এর মান কত দেওয়া আছে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে 24 হয় 576, গুণ করবে তোমরা খাতায়, এটা হয় 49, আর দুটো যোগ করলে যোগ করে দেখো 625 হবে। এসি স্কোয়ার সমান কত হলো 625, আর এসির মাথায় যেহেতু স্কোয়ার আছে তখন ওদিকে গেলে √12 হবে, 625 মানে 25 625 হয় এসির বর্গমূল। তাহলে এসি কত গেলো, বার হলো কত, এত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আবার কি বলছে কোশ্চেনে দেখো, যে সাইন এ কোসে সাইন বি কোস বি এর এই সাইন এ কোসে টেনে এগুলো বার করতে বলছে, তাহলে আমাকে সাপেক্ষ নিতে হবে। কার সাপেক্ষ, এর সাপেক্ষে বার করতে বলছে দ্বিতীয় কোশ্চেন, এই কোশ্চেনটা। তাহলে কি বলছে যে সাইনে, দেখো এখানে বলছে সাইনে কোসে টেনে সেকে, তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা, একটা কথা মনে রাখতে হবে, লম্ব কী হয় চিনবো একটা সমকোণী ত্রিভুজে, যে কোণের সাপেক্ষে বলবে তার দিকে সোজা একটা দাঁড়ি টানবো, বিপরীত দিকে টানি, তাহলে কোথায় টাচ করলো, বিসিতে। তাহলে এর ক্ষেত্রে বিসি কোনটা, বিসি হলো লম্ব, কোণ এর ক্ষেত্রে বিসি হলো, কোণ এর ক্ষেত্রে বিসি হলো লম্ব, আর এবি হলো তার ডুপ্লিকেটটা, তার উল্টোটা হবে ভূমি। তো আচ্ছা এবার ছাড়ো, এবার কি করতে হবে, সাইনে সমান, আর এসিটা জানো তো অতিভুজ, তাহলে সাইনে সমান কি হবে, সাইনে সমান হবে সাইন এ সমান হবে তোমার লম্ব অতিভুজ, তো এখানে লম্ব কোনটা, বিসি বাই এসি, আর বিসির মান কত দেওয়া আছে এখানে, বিসি সমান দেওয়া আছে 7, তাহলে 7/25 যেটা এসি বার হলো। এবার কত হলো 7/25। এবার কোসেটা মানে কি, ভূমি বা অতিভুজ, তাহলে ভূমিটা কত দেওয়া আছে এবি, আর ওটা কত দেওয়া আছে এসি, এর মানটা আছে 24 আর এর মানটা আছে 25। আবার টেনের বার করতে বলেছে, টেনে সমান কি, লম্ব ভূমি, এর ক্ষেত্রে লম্ব কোনটা,
বিসিটা আর ভূমিকোণটা এবিটা, বিসি এর মান কত দেওয়া ছিল 7, আর এবি এর মান কত দেওয়া আছে, এবি এর মান 24 দেওয়া ছিল। আর কোসেকেটা দেওয়া আছে তোমার, কোসেকেটা কী বার করতে হবে না, অতিভুজ বাই লম্ব, মানে সাইনের ডুপ্লিকেট, সাইনের অপোজিট কী জানি আমরা, কোসে, তো এর উল্টোটা লিখলে হলো এসি বাই বিসি, এসিটা হলো অতিভুজ আর লম্বটা হচ্ছে বিসি, মানটা কী হবে পাল্টে যাবে 25/7। তাহলে চারোটার মান পাওয়া গেল। দেখো সাইনে সমান 7/25, কোসে সমান 24/25, টেনে সমান 7/24, আর কোসেকে সমান 25/7। এরপরে এরপরে যেটা অঙ্কটা সেটা হচ্ছে খুবই অত ক্রিটিক্যাল নয়, তবে হালকা ক্রিটিক্যাল। কীরকম, দেখো এরপরের অঙ্কটাতে বলেছে যে যদি 3 অঙ্কটা, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এর যদি হয় এবিসি, তাহলে কোণ 90, সিটা 90 ডিগ্রি, বিসি সমান 21 আর এবি সমান যদি 29 একক হয়, যে কোনো একটা সেন্টিমিটারে যায় একক মানে একক, তাহলে সাইন এ কোসে, সাইন বি কোস বি এর মান নির্ণয় করতে হবে। এখানে একক যাই হোক না কেন আমাদেরকে মানগুলো বার করতে হবে। তাহলে কোণ সিটা 90 ডিগ্রি দেওয়া আছে, মনে করো একটা এবিসি, 3 নম্বর অঙ্কটা, একটা এবিসি এরকম এ সি বি এরকম দেওয়া আছে। তো সিটা 90 ডিগ্রি, যার এবিটা দেওয়া আছে, মানে এবি মানে কি, একটা যেটা বড় সমকোণী সেটাকে বলা হয় অতিভুজ, 29 একক, আর বিসিটা দেওয়া আছে 21 একক। তাহলে আমাদেরকে যেটা এসিটা দেওয়া নেই, এবিটা দেওয়া আছে আর বিসিটা দেওয়া আছে। ওকে, তাহলে আমাদেরকে কী করে বার করতে হবে? প্রথমে দেখো সাইন বি আর যে প্রথমে তো আমাদেরকে লম্বটা বার করতে হবে, কিংবা যে কোনো একটা 3টা বাহুর মান না জানলে আমরা সাইন এ সাইন বি এগুলোর মান বার করতে পারবো না এই অঙ্কটার ক্ষেত্রে। তো তাহলে আমরা লিখতে পারি যে বড় বাহুটার সমান, একটা বড় বাহু মানে কোনটা, এবি অতিভুজ, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা সূত্র। ছোট মানে দুটি ছোট বাহুর, এসি আর বিসি দুটি ছোট বাহুর বর্গের যোগফলের সমষ্টিটা বড় বাহুটার যোগফলের সমান হয়, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন পর্যন্ত আমরা লম্ব ভূমি বার করতে পারিনি, লম্ব ভূমি এগুলো বার করা যায় কোণের সাপেক্ষে, কোনটা সাপেক্ষে আমরা করব সেটা। ওকে, তাহলে আমরা কার মান বার করতে পারি না, এসির মানটা এখানে বার করার নেই, এসির মানটা বার করবো। তো এসি স্কোয়ারটাকে লিখি এদিকে, আর এটাকে বিয়োগ করে দিই, এটাকে বাম দিকে নিয়ে আসি, এটা ডান দিকে থেকে দিলাম, তখন এরকম লিখতে পাই, এভাবে তাকে লেখা যায় বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার সমান এবির মান 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, এসি স্কোয়ার সমান 29 মনে হয় না 841 হয়, আর এর হয় 441, 29 841 আর 21 441 হয়। তারপর এসি স্কোয়ার সমান বিয়োগ করলে কত হবে 400, আর এসি সমান √400, আর 400 বর্গমূল হয় 20, এটা তোমরা জানো। তাহলে এবার কি বলেছে, সাইন এ কোস বি এরকমভাবে বলেছে। তাহলে কি করতে হবে, এটা লিখে নাও তাড়াতাড়ি। তাহলে কোন এর সাপেক্ষে, এখানে এ আর বি বলেছে কোশ্চেনে, দেখো এখানে সাইন এ কোসে বলেছে আর সাইন বি কোস বি বলেছে। তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা, এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা বিসিটা, এর সাপেক্ষে বিসিটা লম্ব হচ্ছে, তাহলে উল্টোটা হবে ভূমি। তাহলে এসিটা তাহলে লিখিয়ে দিই যে কোন এর সাপেক্ষে, একটা কথা মনে রাখছে, যেটা এ বলবে, মানে যার সাপেক্ষে কোণের সাপেক্ষে তার বিপরীত দিকটা হবে লম্ব। তাহলে এখানে এর সাপেক্ষে বলেছে তার বিপরীত দিকটা, এরকম টানো টানো টানো, দেখা গেলো যে বিসিতে ছেদ করছে, মানে এর সাপেক্ষে বিসিটা হলো লম্ব। ওকে, তাহলে কোণ এর ক্ষেত্রে, মানে এবার কোনটাকে নাম দিতে পারি, কোণ বিএসি কিংবা সিএবি, যে কোনো একটা দিলে হতো, আমি শুধু কোণ এর ক্ষেত্রে লিখলাম। কোণ এর ক্ষেত্রে বিসিটা কি হলো লম্ব বিসি, এর মানটা কত দেওয়া আছে 21, আর এর মান কত পাওয়া গেল 20।
এসির মান। আর ভূমি এসি 20 একক। আর অতিভুজ বড় অতিভুজটা তো আমরা জানলাম, একটা সমকোণী ত্রিভুজে জানিস যে তোমরা জানো যে একটা অতিভুজ হয়। এবার 29 একক। তাহলে কি হবে, সাইন এ সমান লম্ব অতিভুজ, লম্বর মান কত, মানে লম্ব মানে কি বিসি, আর অতিভুজ মানে কি এবি, তাহলে বিসি বাই এবি। বিসির মান কত 21 আর এটা 20, এটা হলো উত্তর। তাহলে কোষে সমান কি হবে, কোষে সমান হবে কোষ এ সমান হবে ভূমি বা অতিভুজ, ভূমি এখানে কোনটা এসি বাই এবি। এসির মানটা কত, এবি এর মানটা 29, এসির মানটা কত, এসির মানটা আমাদের বের হয়েছে 20 আর এর মানটা হচ্ছে 29। সাইনে কোষে বার করা গেল। এবার ইয়ের ক্ষেত্রে কি বলে, সাইন বি এর ক্ষেত্রে, সাইন বি এর ক্ষেত্রে কী হবে, মানে এই কোণটা বি কোণ মানে এই কোণটা, তাহলে বি কোণের ক্ষেত্রে এটাকে মনে করে নিয়ে টানো 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 ছেদ করলো এসিতে, তাহলে কোণ বি এর ক্ষেত্রে এসি হলো লম্ব আর বিসি হলো ভূমি। কোণ বি এর ক্ষেত্রে এসি হলো লম্ব এসি সমান কত বের হয়েছে 20, ভূমি বিসি সমান 21, আর অতিভুজ এবি সেটা তো আমরা জানি, তার মানটা কত 29। এর সামনে এককটা অবশ্যই লিখতে হবে। এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন বি। সাইন বি এর ক্ষেত্রে লম্ব আমরা কি জানলাম এসি, আর অতিভুজটা জানি এবি। এসির মান 20 আর ওর মান 29। কোস বি এর মান আমরা ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এবি। তাহলে পাওয়া গেল কি, তাহলে তোমার পাওয়া গেল যেটা সেটা হচ্ছে 21/29। 4 নাম্বার কোশ্চেনটা যেটা বলেছে যে যদি কোস থিটা সমান 7/25 তাহলে থিটা সকল, মানে এক্ষেত্রে 4 নাম্বার যেটা বলেছে এখানে সাইন থিটা কোস থিটা ট্যান থিটা, সাইন থিটা কোস থিটা ট্যান থিটা সেক থিটা কোসেক থিটা কট থিটা, এই ছটারই মান, ছটা এখানে বলেছে সকল ত্রিকোণমিতিক অনুপাত, এই ছটা হচ্ছে টোটাল ত্রিকোণমিতিকের মান, এই ত্রিকোণমিতিকের অনুপাত সেগুলোর মানগুলো টোটালের বার করতে বলছে। তো আমি এটা এর আগের দিনের ভিডিওতে এরকম ধরনের একটা অঙ্ক করে দিয়েছি। এখানে সির্ফ একটা কথা বলে দিই যে কী হয়, যেহেতু আমরা জানি কোস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, এখানে কি আমাদের বার করতে হবে, কিছু বার করতে হবে না, একটা মান বার করে দিই। তারপরে তোমরা এটা কীরকমভাবে করতে হবে দেখো, মনে করো একটা জিনিস দেওয়া আছে, এটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি মনে করো একটা যদি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এসিটা হবে, যেহেতু অতিভুজ বলা এসিটা হবে কত 25 একক, যেহেতু এখানে কোনো ইউনিট দেওয়া নেই। আর ভূমি যে কোনো একটাকে ধরে নাও, তাহলে ভূমি আমি ধরি, যদি ভূমি কোনটাকে ধরবো এটাকে মনে করে ধরে নিই বিসিটা, তাহলে বিসিটাকে ধরি মনে করো 7 একক, যদি ভূমি যদি ধরি তাহলে। আর এবিটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। এটা তুমি যে কোনো একটাকে ধরলেই হয়ে যাবে। আর লম্বটা হচ্ছে তোমার এবি, এটার মান আমরা জানি না, তো আমি আপাতত তোমাদেরকে সেই মানটা বলে দিই, তারপরে তোমরা জেনে যাবে হয়তো। তাহলে কি করতে হবে, দুটো বড় বারোটার যোগফল বর্গের
স্কোয়ার মানে বড় বড়টার স্কোয়ার মানে এসি এর স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে ছোটো দুটি বাহুর বর্গের সমষ্টি হয়। তাহলে কার মান জানা নেই? এবি এর মান জানা নেই। তাহলে কী করতে হবে? রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, দুটোরই মান জানি আমরা, দেখছো তোমরাও যে এসির মান 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এর মানটা হয় 625 মাইনাস 49, বিয়োগ করলে হবে তোমার 576 এবিটা। তাহলে এবি সমান হবে 24, 576 বর্গমূল হবে এত। তাহলে এবার সব কাজের মান জানা গেল, এবিরও মান জানা গেল। তাহলে লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত? এবি, এবি বাই এসিটাকে আমি অতিভুজ ধরেছি। এটা কেপুট দিয়ে নিয়েও করা হয়, কেপুট দিয়ে করা হয়, অরিজিনাল প্রসেসটা কেপুট, কিন্তু না জানার ক্ষেত্রে মানে যে কোনো একটা প্রসেসে করলেই হলো আর কি। তাহলে এবি এর মান আমরা জানি 24 আর ওর মান জানি 25। সেরকম কোস থিটা সমান ভূমি আমরা ধরেছি বিসি বাই এসি, বিসিটাকে ধরবো আমরা 7 দেওয়া আছে, আর এসিটা 25 দেওয়া, অতিভুজটা 25। কোসেক থিটা মানে কি? সাইন থিটার উল্টোটা, মানে 25/24। আর কোস থিটার ইয়াটা কি? স্যাক থিটার ইয়ে কি? 25/7। যেহেতু এখানে কোস থিটার 7/25 দেওয়া আছে, তার জন্যে স্যাক থিটা কোস থিটার উল্টোটা, অপোজিটটা, তার জন্যে 25/7 লিখলাম। তারপরে টেন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আমরা কোনটা ধরেছি? এবিটাকে। তাহলে এবি বাই বিসি, এবির মান কত বের হলো আমাদের? এবির মান বের হয়েছে আমাদের 24, আর বিসি এর মান 7 দেওয়া ছিল। কোট থিটা সমান ওর উল্টোটা 7/24। তাহলে প্রত্যেকের মান জানা গেল। এর পরের কোশ্চেন হচ্ছে এইটা। কোট থিটা সমান 2 দেওয়া আছে, তাহলে সেক থিটা আর টেন থিটার মান বের করতে হবে, যেখানে 1 + 10 স্কোয়ার এরকম বার করতে বলছে। তো কি করতে হবে আমাদেরকে? সূত্রগুলো প্রথমে জানতে হবে। তাহলে বার করা যাক। দেখো এখানে 5 নম্বরের যে কোশ্চেনটা, সেখানে দেওয়া আছে কোট থিটা সমান 2 যদি হয়, তাহলে কোট থিটা সমান যদি 2 হয়, তাহলে টেন থিটা সমান কী হবে? তার উল্টোটা, মানে হাফ হবে। এবার টেন থিটা সমান যদি হাফ হয়, তাহলে আমরা বার করতে পারবো কীভাবে? কার মান টেন থিটার মান বার করা গেল। এবার কার মান বার করতে হবে? সেক থিটার মান বার করতে হবে। সেক থিটা মানে আমরা কি জানি? আবার দেখো এখানে 1 + 10 স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা দেওয়া আছে, মানে আমাদেরকে এর মানে বার করা যাবে না, এর থেকে এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে বার করা যাবে না। এখানে এটা প্রুফ করতে বলছে, তার জন্য আমাদের কী করতে হবে? লম্ব ভূমি জানা গেল, অতিভুজটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কী করতে? সেক থিটার মানটা আমি কীভাবে বার করব? সোচো। আমরা একটা সূত্র জানি, আচ্ছা সূত্র ছাড়, লম্বটা কত জানি আমরা? মনে করো লম্ব বাই ভূমি সমান কি? অতিভুজ। লম্ব বাই ভূমি সমান টেন থিটা, তাহলে লম্ব বাই ভূমি সমান হাফ সমান কে ধরি, তাহলে লম্বটা হবে কে আর ভূমিটা হবে 2k। ওকে, তাহলে অতিভুজটা লিখতে পারি আমরা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
তাহলে কে স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মানে টোটাল কত হলো 5k স্কোয়ার হলো। তাহলে এটা কিসের মান? অতিভুজ স্কোয়ারের মান। তাহলে অতিভুজটা হবে √5k স্কোয়ার। এখানে কে স্কোয়ার মানে একটাকে লিখতে হবে কে, দুটো কে এর গুণফল মানে একটাকে বের হবে, আর এখানে √5 বর্গমূল জানি না মানে √5 হবে। তাহলে এরকম লিখলাম √5 ইন্টু কে, এটাকে ভালো করে লিখলে কে √5 হবে। ওকে, এবার কি বার করতে বলছে? সেক থিটা। সেক থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমিটা এখানে কত? 2k, আর অতিভুজটা কত বের হলো? কে √5। কে কে কাটাকাটি গেল মানে কেটে গেল, 2/√5 উত্তর হলো। এবার কি প্রয়োগ করতে বলছে? এটা। তাহলে একে একবার ইয়ে করে দিই, সেক স্কোয়ার থিটা সমান RHS করে নিই। সেক স্কোয়ার থিটা সমান কী হবে? এর বর্গ হবে, তাহলে 2/√5 এর হোল স্কোয়ার মানে 4/5। 2 এর স্কোয়ার মানে 4 আর √5 এর স্কোয়ার মানে 5। দুটা √5 গুণ করলে 5 হয়। এবার 1 প্লাস tan স্কোয়ার থিটা আর LHS, এটা বাম পক্ষে আছে। 1 প্লাস হাফের হোল স্কোয়ার। tan থিটা সমান কী হয়েছে? হাফের হয়েছে। আর আরেকটা কথা বলে দিই, এটা আমি সেক থিটা লিখেছি, তোমরা দেখতে যদি ভুলটা ধরতে পারবে কিনা জানি না, এটা আমি ভুল লিখেছি আর কি। এটাকে কী করতে হবে? অতিভুজ বাই ভূমি এরিয়ার মানে কে √5 বাই ভূমিটা হবে 2k, তখন কে কে গেল, তাহলে √5/2 হবে। √5/2, আর তখন এটা হবে, এটা হলো √5 আর এটা হলো 2, তাহলে হবে উত্তরটা 5/4। তখন কী হবে? এখানে 1 + 1/4, সরি আগেরটা ভুল হলো, তার জন্যে কী হলো? 4 + 1/4 মানে 5/4। তাহলে দুটো কী হলো? সমান হলো। সেক স্কোয়ার থিটা এটা সমান হলো, তাহলে লিখতে পারি এবার LHS সমান RHS পুরুট, যেহেতু দুটোই সমান হলো। ওটা ওর নিচে লিখে দিতে হবে। এরপরে দেখো স্যাম দেওয়া আছে যে কোস থিটা সমান যদি 0.6 হয়, দেখা আছে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0। এটা সেম একই প্রসেসে করলে সাইন থিটা আর টেন থিটার মান বার করে এখানে বসিয়ে LHS লিখে এখানে বসলে দেখবি যে 0 আসছে। যদি আসে তাহলে আমি পরে করে দেব, কমেন্ট করলে আমি করে দেব। তারপরে এখানে লেখা আছে কটের মান, এটা কাটাকাটি করবে। কাটাকাটি করলে কি হবে? দেখো উপরে 40 আর নিচে 75 হয়ে যাবে। তখন কী হবে? 5 8 40 আর 5 4 75। তাহলে কী হবে? এখানে লিখতে হবে যে ভূমিটা হচ্ছে 8k আর ভূমিটা হচ্ছে 8k আর লম্বটা হচ্ছে 15k। তাহলে তারপরে সেটাকে বার করতে হবে অতিভুজটা। এবার অতিভুজটা বার করলেই তোমাদের উত্তর মিলে যাবে। প্রথমে কোষে এ আর কোষেকে বার করার পর LHS লিখে এটা বার করতে হবে, তারপরে RHS দুটো মেলার পর আর LHS সমান RHS করে পুরো লিখে দেবে। এটাও সেম একই রকমভাবে হবে। কোষি এর মান প্রথমে বার করবে, তারপরে কোসেক সি, ওই লম্বটা হবে 2k আর এটা হবে 3k, অতিভুজটা হবে 3k। আর সেখান থেকে ভূমিটা বার করে কোসি আর কোসেক সি এর সূত্রগুলো প্রথমে লিখেছি, এগুলোর মান বসিয়ে এর মান করবে, না পারলে আমাকে কমন করবে। दूसरा नम्बर হচ্ছে এটা টেনের মান সর্বদা এক অপেক্ষা বড়। নো, টেনের মান সর্বদা এক অপেক্ষা বড় নয়। কেননা তোমরা জানো যে tan 0 সমান কী হয়? 0 হয়। এবার tan 45 মানে কী হয়? 1 হয়। tan 45 ডিগ্রি মানে কী হয়? 1 হয়। মানে সর্বদা কথাটা যেহেতু লেখা আছে মানে এটা কী হবে? মিথ্যা হবে। ওকে, দ্বিতীয়টা যেহেতু এক অপেক্ষা ছোট, দেখ cot 0 মান তোমরা জানো cot 0 মান কি? অসংখ্যাত হয়। যেহেতু tan 0 মান 0 হবে মানে কটের মান যদি উল্টো মানে অসংখ্যাত হবে, তাহলে এটাও কী হবে? মিথ্যা হবে।
তারপরে কি বলছে কোনো থিটার জন্য 4/3। একটা কথা মনে রাখবে যে অতিভুজটা সর্বদা বড় হয়, তো এখানে লেখা আছে সাইন থিটা বাই সমান 4/3। তো 4 থেকে 3টা যেহেতু ছোট, মানে অতিভুজটা ছোট, তার জন্য এটা হবে মিথ্যা। বলছি যে একটি কোণ আলফা এর জন্য 12/5। আমরা কি জানি, দেখো অতিভুজ বাই ভূমি জানিস, সেক থিটা আর আলফাও লেখা হয় থিটার জায়গায়, এরকম কাজ, মানে আলফা জায়গায় থিটা লেখা হয়, থিটার জায়গায় আলফা লেখা হয়, আলফাও একটা কোণ। তো সেক থিটা মানে কি জানি আমরা, অতিভুজ বাই ভূমি, এখানে সেক আলফা অতিভুজ ভূমি, এখানে অতিভুজ আর ভূমির মধ্যে অতিভুজটা বড়, আর এখানে যেহেতু হতে পারে লেখা আছে, আর তাহলে এটা সত্য হবে, যেহেতু অতিভুজটা বড় আর নিচেরটা মানে ভূমি, এটা হচ্ছে ছোট। তারপরে বিটা, এই রকম চিহ্নটাকে বলা হচ্ছে আলফা, এটাকে বলা হচ্ছে বিটা, বিয়ের মতন যেটা দেখতে। তাহলে 5/13 কোসেক বিটা প্রথমে জানতে হবে যে কী কোসেক বিটা মানে কি। এটা কোন বলেছে, মানে কোসেক থিটার মতনই, তাহলে কোসেকের থাকলে কি হয়, অতিভুজ বাই লম্ব হয়। তাহলে এখানে অতিভুজটা 5 দেওয়া আছে আর লম্বটা 13 দেওয়া আছে, যেটা ইম্পসিবল, যেটা হতেই পারে না, লম্ব থেকে অতিভুজ বড় হতে পারে না, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। আর কোস থিটা সমান 3/5, এটা হতে পারে কিনা বলছে থিটা এর জন্য। দেখো উপরেরটা কত দেওয়া আছে, 3, মানে ভূমিটা দেওয়া আছে 3, কোস থিটা মানে কি জানি আমরা, ভূমি অতিভুজ, আর এটা কী দেওয়া আছে 5, অতিভুজটা দেওয়া আছে কি 5 দেওয়া আছে, মানে এটা অতিভুজটা বড় আর ভূমিটা ছোট দেওয়া আছে, মানে এটা সত্য হবে। এরকমভাবে যুক্তিটা লিখতে হবে। আজকের ভিডিওটা এতটুকু। আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করে দিও। আর আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটা একটুকু তো তোমরা কি করবে, 240p কিংবা 360p ভিডিওগুলো দেখে, আর যে অঙ্কগুলো কাজ দেওয়া থাকলো সেগুলো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করো, আর না যদি পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো।